সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রধান হওয়ার দৌড়ে ছিলেন ভাইচুং ভুটিয়া, কিন্তু কল্যাণ চৌবের বিরুদ্ধে ভোটে হেরে সেই সুযোগ পাননি। তবে কার্যকরী কমিটির সদস্য হয়ে রয়ে গিয়েছেন। সর্বভারতীয় সংস্থার ভিতরটা যত দেখেন তত ভয় করে বাইচুংয়ের। এমন চলতে থাকলে আগামী 1000 বছরও দেশের ফুটবলের কোনো উন্নতি দেখছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। এক সাক্ষাৎকারে ভাইচুং বলেন, ভিশন 2047 খাতায় কলমে আছে। কল্যাণ চৌবে এটাকে খাতায় কলমেই রেখেছে। এমন চলতে থাকলে 2047 নয় 3047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল সংস্থার শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে। দেশের ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে চিন্তিত ভাইচুং। তিনি বলেন, আমি মর্মাহত। সর্বভারতীয় ফুটবল সংস্থার কার্যনির্বাহী কমিটিতে আছি, কিন্তু এখানে লোকজনদের পরিকল্পনা শুনলে সত্যি খুব ভয় করে। আমাদের এমন লোক প্রয়োজন যারা কাজের প্রতি দায়বদ্ধ। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন লোক প্রয়োজন। তৃণমূল স্তরে কাজ করতে হবে আমাদের। আমি জানি এখন কেমন কাজ হয়। চাপ তৈরি হলে রাজ্যগুলি তৃণমূল স্তরে কাজ করে। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15 ফুটবলারদের নিয়ে কাজ করায়, কিন্তু সেটা 15 থেকে 20 দিনের জন্য। মুখে বলা হয় আমার রাজ্য থেকে 2500 জন ফুটবলার নিয়ে কাজ হয়েছে, 1000 জন ফুটবলার নিয়ে কাজ হয়েছে, কিন্তু সেটা খুব বেশি হলে 20-25 দিনের জন্য। সারা বছর এই বাচ্চাগুলো কি করে, কোথায় যায় তারা? কিচ্ছু করে না। 11 মাস কিছুই করে না, কিন্তু এই 2500 বা 1000 ফুটবলার নিয়ে কাজ করার জন্য একে অপরের পিঠ চাপড়ানো হয়। এইভাবে বাচ্চাদের উন্নতি সম্ভব? এটা তৃণমূল স্তরের ফুটবল। ভারতীয় ফুটবলারদের বিদেশি ক্লাবে খেলার পরামর্শই দিচ্ছেন ভাইচুং। তিনি নিজে একসময় বিদেশে গিয়ে ফুটবল খেলেছেন। ভাইচুং বলেন, ভারতের বাইরে গিয়ে খেলতে হবে। এখানে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছে ফুটবলাররা। অন্য দেশের তুলনায় ভালো টাকাও পাচ্ছে, কিন্তু আমাদের দেশের ফুটবলারদের বিদেশে যেতে হবে। টাকার কথা ভাবলে চলবে না, সেখানে গিয়ে শিখতে হবে। এমন দেশে যেতে হবে যারা ভারতের চেয়ে এগিয়ে। সেখানে গিয়ে শিখে ফিরে এসো। তরুণদের বিশেষ করে এই চেষ্টাই করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।